Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Coming up and send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. But when the bullets fly, I'm the last one to die. আজ আমরা যাচ্ছি বাংলার অন্যতম সুন্দর জায়গা শান্তিনিকেতন। আর যাত্রাটা হবে একদম স্পেশাল। বন্দে ভারত এক্সপ্রেসে সঙ্গে থাকছে হোটেল স্টে এক্সপিরিয়েন্স আর সবচেয়ে আকর্ষণীয় শান্তিনিকেতনের বসন্ত উৎসব রঙিন আনন্দ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। I'm the last one to die. কলকাতার কোলাহল থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে বীরভূমের লাল মাটির ওপর রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতী। এখানে প্রকৃতির ছোঁয়া, বাউল গান আর রবীন্দ্র স্মৃতি এক অনন্য পরিবেশ তৈরি করে। সম্প্রতি আমি শান্তিনিকেতনে ঘুরে এলাম আর আমার অভিজ্ঞতাটাই আজ আপনাদের কাছে শেয়ার করছি। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন। শিয়ালদা বা হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, বোলপুর ইন্টারসিটি, এছাড়া বন্দে ভারত এক্সপ্রেসে আপনারা যেতে পারেন। শান্তিনিকেতন শুধু একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে চলেছি শান্তিনিকেতনের এক সুন্দর হোটেল ক্যাম্পাসে, আর সাথে থাকছে বসন্ত রঙিন আবহ। চলুন শুরু করি আমাদের এই ভিডিওটি। বন্দে ভারত ট্রেনটা একদমই প্রিমিয়াম ফিল দেয়। পরিষ্কার প্ল্যাটফর্ম আর ট্রেনের লুকটা সত্যি অসাধারণ। জার্নিটাও খুব কমফোর্টেবল। বোলপুর স্টেশনে নেমে অটো বা টোটো নিয়ে সোজা চলে যান শান্তিনিকেতন। আপনি প্রথমেই সাইট সিন করতে পারেন। এছাড়া আপনাদের বুক করা হোটেলে আপনারা গিয়ে চেক ইন করুন, তারপরে সেখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যান আপনাদের সাইট সিনের উদ্দেশ্যে। এই আমরা প্রথমে হোমস্টেতে প্রবেশ করলাম। রুমের আরাম, পরিষ্কারতা ও বারান্দা থেকে শান্ত বাতাস একটা নির্ভেজাল আরামদায়ক অভিজ্ঞতা। এখানের সার্ভিস, খাওয়া দাওয়া, পরিবেশ বলতে সব কিছুই একদম অসাধারণ। আমাদের থাকার জায়গাটা শান্তিনিকেতনের এক সুন্দর হোটেল ক্যাম্পাস। চারিদিকে সবুজ গাছপালা, খোলা আকাশ আর শান্ত পরিবেশ। এই জায়গাটার প্রথম দর্শনেই মনটা ভালো হয়ে গেল। শহরের ব্যস্ততার মাঝে এমন একটা শান্ত পরিবেশ সত্যিই প্রাইসলেস। আবার কলকাতার কোলাহল পেরিয়ে যখন শান্তিনিকেতনের মাটিতে পা রাখি, মনে হয় যেন প্রকৃতি নিজে হাতে আমায় স্বাগত জানাচ্ছে। এখানকার বাতাসেই একটা শান্তি লুকিয়ে আছে। এটা কে বাবান? ডাকো ডাকো ডাকো, বলে এদিকে আয়। এই টাটা টাটা। এই হোটেল ক্যাম্পাসটা যেন ছোট্ট একটি শান্ত পৃথিবী। সকালের আলো, পাতার ফাঁকে সূর্যের রশ্মি, পাখির ডাক, সবকিছু মিলিয়ে একটা সিনেমার মতো অনুভূতি। সব মিলিয়ে আমাদের শান্তিনিকেতনের স্টে হয়ে উঠলো একটা স্মরণীয় মুহূর্ত। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Coming up and send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in
যতই দেখি ততই মনে হয় এই বসন্ত শুধু প্রকৃতিতে নয়, মানুষের মনেও এসেছে। এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি হলেও আসল স্মৃতিটা থেকে যাবে হৃদয়ের ভিতরে। শান্তিনিকেতনে থাকার জন্য অসংখ্য হোটেল, হোমস্টে এবং বিশ্বভারতীর গেস্ট হাউস আছে। প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে সোনার বাংলা, রাঙাবিতান বা বিভিন্ন হোমস্টে বেছে নিতে পারেন। তবে সপ্তাহান্তে গেলে আগে থেকে বুকিং করে রাখা ভালো। Bullets fly, I'm the last one to die. তারপর শুরু হলো শান্তিনিকেতনের প্রাণ বসন্ত উৎসব। হলুদ রঙের ছোঁয়ায় পুরো শান্তিনিকেতনের যেন রঙিন ক্যানভাস। মানুষের মুখে হাসি, বাতাসে আবিরের গন্ধ আর চারিদিকে রবীন্দ্রসঙ্গীত। বসন্ত উৎসব শুধু উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক, একটা ঐতিহ্য, অনুভূতি। রবীন্দ্রনাথের সৃষ্টি যেন আজও এই মাটিতে জীবন্ত। সত্যি বলতে এখানে এসে মনে হচ্ছে যেন একটা সিনেমার ভেতর ঢুকে গেছি। চারিদিকে হাসি, নাচ, গান ও রঙের মেলা। আমরা সবাই খুব আনন্দ করলাম। তবে দিনের শেষে সূর্যাস্তের সময় শান্তিনিকেতনের পরিবেশ আরও সুন্দর হয়ে যায়। হালকা হাওয়া, গাছের ছায়া আর শান্ত একটা ভাই। Bullets fly, I'm the last one to die. শান্তিনিকেতন ভ্রমণের প্রধান আকর্ষণ হলো বিশ্বভারতী কমপ্লেক্স, উত্তরায়ণ কমপ্লেক্স, কোপাই নদী, এছাড়াও রয়েছে শিল্পগ্রাম, এছাড়াও গ্রাম, বুদ্ধমূর্তি, অনেক কিছুই। তো আমরা সবগুলোই ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে প্রকৃতির ছোঁয়া, বাউল গান আর রবীন্দ্র স্মৃতি এক অনন্য পরিবেশ তৈরি করে। মানুষের মুখে হাসি, বাতাসে আবিরের গন্ধ আর চারিদিকে রবীন্দ্রসঙ্গীত। বসন্ত উৎসব শুধু উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক, একটা ঐতিহ্য, অনুভূতি। রবীন্দ্রনাথের সৃষ্টি যেন আজও এই মাটিতে জীবন্ত। শান্তিনিকেতনে আমাদের এখানে বসন্ত উৎসব পালন করব এবং পরের দিন আমরা সাইট সিনে বেরোবো। আজকের এই ব্লকে আপনাদের জন্য আমাদের রইল হোমস্টেতে থাকার মুহূর্ত। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Coming out and send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. The bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Coming out and send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, don't even try. The bullets fly, I'm the last one to die. Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Coming out and send you to your mama. Mr. Whip, 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 get the guns. শান্তিনিকেতন মানেই শুধু ভ্রমণ নয়, এটা একরকম অনুভূতি। আজকের এই ট্রিপে আমরা যাব কঙ্কালীতলা মন্দির, শিল্পগ্রাম, রাজবাড়ি, সোনাঝুরি হাট আর বিশ্বভারতীর উপাসনা গৃহ। চলুন তাহলে শুরু করি। শান্তিনিকেতনের কাছেই অবস্থিত কঙ্কালীতলা শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। শান্তিনিকেতন থেকে একটু দূরেই অবস্থিত কঙ্কালীতলার মন্দির। এই মন্দিরটি শক্তিপীঠ হিসেবে খুবই পরিচিত। চারিদিকে ভক্তদের ভিড়, ধূপধুনোর গন্ধ, শঙ্খধ্বনি সব মিলিয়ে জায়গাটার পরিবেশ একদমই আলাদা। মন্দিরে ঢুকলেই মনে হয় যেন মনটা হঠাৎ শান্ত হয়ে গেল। এখানে এসে মা কালীকে প্রণাম না করলে শান্তিনিকেতনের ট্রিপটা যেন অসম্পূর্ণই থেকে যায়।
পুজো দেওয়ার পর আমরা চলে এলাম শিল্পগ্রামে। এটা এমন একটা জায়গা যেখানে বাংলার ঐতিহ্য আর হস্তশিল্প একসাথে দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি শোপিস, মাটির কাজ, কাঠের কাজ বা কাঁথা স্টিচ, শাড়ি, গয়না, জুয়েলারি, আপনারা এগুলো সব কিছু এখানে পেয়ে যাবেন। শিল্পগ্রাম শুধু কেনাকাটার জায়গা নয়, এখানে আসলে গ্রাম বাংলার শিল্পের সৌন্দর্যটাকে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠা আপনারা দেখতে পাবেন। এখানে সব জিনিস হ্যান্ডমেড, যারা ক্রাফট ভালোবাসেন তাদের জন্য এটা হেভেন। এখানে বাংলার ঐতিহ্য আর শিল্প একসাথে মিশে গেছে। হাতের তৈরি জিনিসগুলো শুধু কেনার জন্য নয়, দেখার জন্য একটা গল্প। আপনারা এখানে আসতে গেলে কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে হাওড়া থেকে অসংখ্য ট্রেন আছে, আপনারা সেটাই করে চলে আসবেন বোলপুর শান্তিনিকেতনে এবং ওখানে এসে আপনারা একটি টোটো রিজার্ভ করে আপনাদের গন্তব্যে যেই হোটেল ঠিক করা আছে সেখানে পৌঁছে যাবেন। এখানে মোটামুটি ট্রান্সপোর্টেশনের জন্য টোটোই খুব সুবিধা, আর এখানে টোটো ভাড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকা, আপনারা সেটা বার্গেনিং করে নেবেন। এছাড়া এক একজনের এখানে প্রত্যেক দিন মাথাপিছু খরচা 1200 থেকে 1500 টাকা। তো এই হলো আপনাদের একটি বাজেট ট্রিপের প্ল্যান। অবশ্যই আসুন, আর যদি বসন্ত উৎসবে আসেন তো তাহলে খুব ভালো, আপনারা এখানে শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে উপভোগ করতে পারবেন। এরপর আমাদের গন্তব্য রাজবাড়ি। ইতিহাসের গন্ধ মিশে আছে এই পুরনো দেওয়ালে। একটা সময়ের রাজকীয় জীবনযাত্রার ছাপ আজও এখানে রয়ে গেছে। চলে এসেছি রাজবাড়িতে। এই রাজবাড়ির স্থাপত্য সত্যি চোখে পড়ার মতো। পুরনো দিনের রাজকীয় জীবনযাত্রা কেমন ছিল সেটা যেন এখানকার দেয়াল আর দরজাগুলো আজও বলে দেয়। চারিদিকে একটা ঐতিহাসিক গন্ধ, আর এই জায়গাটায় দাঁড়ালে মনে হয় আমরা সময়ের অনেকটা পেছনে চলে এসেছি। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য রাজবাড়ি অবশ্যই দেখার মতো একটা জায়গা। কোনটা কোনটা? চারটা। এই যে এটা কে দাদা? আসো আসো, এখানে আসো, এখানে এদিকে আসো, আসো, এদিকে আসো। কি হলো? আসো
আচ্ছা 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 আচ্ছা। এরপর আমরা চলে এলাম শান্তিনিকেতনের সবচেয়ে বিখ্যাত জায়গা সোনাঝুরি হাট। এই হাটটা শুধু একটা বাজার নয়, এটা শান্তিনিকেতনের সাংস্কৃতিক প্রাণ। চারিদিকে গাছপালার মধ্যে ছোট ছোট দোকান, হাতে তৈরি জিনিসপত্র, গয়না, শাড়ি, শাল, আর সব থেকে ভালো লাগে এখানে লোকাল মানুষদের ব্যবহার। সোনাঝুরি হাটে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতি আর সংস্কৃতি একসাথে মিশে গেছে। কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা নিজেই ভালো হয়ে যায়। হাতে তৈরি গয়না, শাড়ি, কাঁথা সব কিছুই একটা গ্রামের গল্প লুকিয়ে আছে। এখানে হ্যান্ডমেড জুয়েলারি, কুর্তি, শাল সব কিছুই পাওয়া যায়। আর জায়গাটা পুরো ফরেস্টের মধ্যে, তাই ভাইবটা এখানের পুরোই আলাদা। কততে আসবে, কততে এটা? তুই যে দেখেছিস ওটা দেখতে পাচ্ছিস না? দেখেছিস এগুলো নকল মনে হচ্ছে তো? তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনের খুব একটা সুন্দর জায়গায়, বল্লভপুর ডিয়ার পার্ক, যেটা অনেকেই শান্তিনিকেতন ডিয়ার পার্ক নামেই চেনেন। সবুজ জঙ্গল, শান্ত পরিবেশ আর হরিণের সাথে একদম কাছ থেকে দেখা। এই জায়গাটা সত্যিই খুব অসাধারণ। এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, আপনার যে কোনো একটা আইডি কার্ড থাকলেই যথেষ্ট। সেটা জমা রেখে ভিতরে প্রবেশ করতে হবে। দেখেছিস হাত দিয়ে দেবে। শিং দেখ, কত বড় বড় শিং। এরপর ঘুরতে ঘুরতে সবার খিদে তো পাবেই। এখন আমরা এসেছি শান্তিনিকেতনের খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট রামশ্যামে। এখানকার খাবার একদম ঘরোয়া, যাদের ডাল, ভাত, ভাজা, তরকারি সব কিছুতেই একটা আলাদা টেস্ট আছে। আর এখানে পাতে প্রথমে ঘি দেওয়াটা কম্পালসারি, এটা খুব ভালো লাগলো। আর ভ্রমণের মাঝে খাবার পেলে শরীর আর মন দুটোই ফ্রেশ থাকে। কি দারুণ! শান্তিনিকেতনে যারা আসবেন অবশ্যই রামশ্যামে একবার লাঞ্চটা ট্রাই করে যাবেন। তো লাঞ্চের পর আমরা চলে আসলাম বুদ্ধমূর্তির কাছে। এই জায়গাটা শান্ত, পরিবেশটা একদম অন্যরকম। চারিদিকে একটা নীরবতা ও শান্তি। এখানে এসে মনে হয় সব চিন্তা দূরে সরে গেছে। শান্তিনিকেতনের আসল বিউটি এখানেই, প্রকৃতি আর শান্তির মিশ্রণ।
শান্তিনিকেতন মানেই রবীন্দ্রনাথ আর বিশ্বভারতী উপাসনা গৃহ, তার অন্যতম স্মৃতি। এই জায়গায় দাঁড়ালে মনে হয় সময় থেমে গেছে। শুধু ইতিহাস নয়, এখানকার বাতাসে রবীন্দ্রনাথের ছোঁয়া আছে। আচনাথ ঠাকুরের সৃষ্টি শান্তিনিকেতন আজ শুধু একটা জায়গা নয়, একটা ভাবনা। উপাসনা গৃহের স্থাপত্য খুবই সুন্দর এবং শান্ত। এখানে এসে বোঝা যায় রবীন্দ্রনাথ প্রকৃতিটিকে কতটা ভালোবাসতেন। এই জায়গায় পরিবেশটা এমন যেখানে আপনি শুধু চুপ করে বসে থাকলেও মন ভালো হয়ে যাবে। বিশ্বভারতীর প্রত্যেকটা কোণায় ইতিহাস আছে, শিক্ষা আছে, আর আছে শান্তিনিকেতনের আত্মা। বন্ধুরা, এই বিশ্বভারতী উপাসনা গৃহ জায়গাটি সত্যি খুব শান্ত এবং নিরিবিলি। ফটো দেখা যাচ্ছে কিন্তু সব উঠে যাচ্ছে, চুরি করে খাচ্ছিস। চলো চলো, চুরি করে খাচ্ছিস, চল চল চল, সব উঠে আজকের শান্তিনিকেতন ট্রিপটা ছিল সত্যি আনফরগেটেবল। কঙ্কালীতলার পুজো থেকে শুরু করে সোনাঝুরি হাট, রাজবাড়ি শিল্পগ্রাম, সব কিছু মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা জমা হয়ে গেল। শান্তিনিকেতনের এমন একটা জায়গা যেখানে বারবার আসতে ইচ্ছে করে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরে অন্য একটি ভিডিওর সাথে। ততদিন অবধি স্টে হ্যাপি, স্টে সেফ। ধন্যবাদ। চোখ পিট পিট করে আর হাসে।